এটার কিছু কাজ এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান আছে এই কাজটা। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে আমাদের সেটা তারা করে আমাদেরকে এই যে দুজন অ্যারেস্ট হয়েছিল আগে সেই দুজনের ব্যাপারে আমি বলছি, তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো। এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শীঘ্রই পাবো। সেটা নিয়েও তাদের সাথে আমাদের প্রক্রিয়া এবং কমিউনিকেশন চলমান আছে। সেটা আমরা পুশ করছি তাদেরকে, সেটা আমি ভারত বলতে পারবে ভালো কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাতি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটা চলছে। তো হোপফুলি আমরা এই সরকার এই কাজে আছে, তো আমরা সব এটা নিয়ে প্রক্রিয়াগত আছি। আমরা দেখেন, আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে। সেই 1 মাসের মধ্যে ভারতে হাইকমিশনের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন, আমার সাথে ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তো সুতরাং আমরা মানে গত 17 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আছে বা তার সাজা হয়েছে, আরো যারা আছে পালিয়ে ভারতে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি। না, আমরা তো কথাই বলেছি ডিরেক্টলি। এখন এটা তো অলরেডি চলমান প্রক্রিয়া আছে অলরেডি।